শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমে জানাবো অস্ত্র হাতে মাদ্রাসার ভাইরাল ভিডিও, প্রকৃত ঘটনা যা। সর্বশেষ জানাবো পাকিস্তান চট্টগ্রাম রুটে সেই জাহাজে এবার দ্বিগুণ পণ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যশোর জামিয়া ইসলামী মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে সুসজ্জিত মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ, সবার পরনে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়াসের দুপাশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর পোশাকে সদৃশ পরিধান করে দুই ব্যক্তি অস্ত্র হাতে দাঁড়িয়ে প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজনের ডায়াসে আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাঝে মাঝে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অনুকরণ দেওয়া 5 মিনিট 50 সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিকে ঘিরে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামী মাদ্রাসার। গত 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে আঞ্জুমানের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী গণমাধ্যম কর্মীদের বলেন, অনেক সুনামের সঙ্গে মাদ্রাসাটি পরিচালিত হয়। হেফজ, কিতাব ও নাজিরা বিভাগ সহ 4টি বিভাগে 450 শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতি বছরের মতো এবারও চলতি মাসে 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাতে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল, বাংলা, আরবি, হামদ সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। ওই অনুষ্ঠানে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনি মুসলমানের উপর নির্যাতন করছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। কিতাব বিভাগের 3 শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিনি নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়, পাশে কাঠ, প্লাস্টিক ও শোলা দিয়ে অস্ত্র বানায়। এটা শুধুমাত্র অভিনয়। তিনি আরও বলেন, আঞ্জুমানের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়, এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি, তবে ভিডিওটি অনেকেই বিভিন্ন উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। আসলেই তেমন কিছু বিষয় না। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর শহরতলির রাজারহাট বিহারি কলোনি এলাকায় 2012 সালে যশোর জামিয়া ইসলামী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। কাওমি এই মাদ্রাসায় প্রায় 500 শিক্ষার্থী পড়াশোনা করে। এখান থেকে মূলত হাফেজ, মাওলানা ও মুফতি ডিগ্রি দেওয়া হয়। এ প্রসঙ্গে ঢাকার একজন ইসলামী চিন্তাবিদ গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানের ওই ভিডিওতে কোরআনের 2টি আয়াত বলা হয়েছে। এর মধ্যে কতল আরেকটি জিহাদ সংক্রান্ত। তবে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে এভাবে মাদ্রাসার অনুষ্ঠান করা ঠিক হয়নি। এতে মাদ্রাসা এবং আলেমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। ইতিমধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। বিষয়টি অভিনয়ের জন্য হলেও এভাবে করা কোনোভাবেই ঠিক হয়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ভিডিওটি ফেসবুকে দেখেছি। মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ এটি। তারা দামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছে। যশোর অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী বলেন, ভিডিওটি মাদ্রাসাটির বার্ষিক যেমন খুশি তেমনি সাজো অনুষ্ঠানে ককশিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তারপরেও ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি তদন্ত করা হবে। দুবাই, করাচি, চট্টগ্রাম রুটে সরাসরি কন্টেইনার জাহাজ চালু হওয়ার মেরিটাইম গুরুত্বপূর্ণ 2 বিবেচ্য বিষয় ভাড়া ও সময় সাশ্রয় হচ্ছে। এতে আগ্রহী হচ্ছেন এ রুটের আমদানি ও রপ্তানিকারকেরা। এ রুটে MD ইউয়ান জিয়াং ফাংঝাং জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার আসছে দ্বিতীয় ট্রিপে। জাহাজটির লোকাল এজেন্ট ও প্রিন্সিপালের এ রুটে আরেকটি নতুন জাহাজ নামানোরও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কাস্টম হাউস সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব বিষয় জানা গেছে। সূত্র জানায়, পানামা পতাকাবাহী MD জিয়াং ফাংঝং নামের কন্টেইনার জাহাজটি দ্বিতীয় ট্রিপে শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাতে পারে। এবার জাহাজটিতে চট্টগ্রাম বন্দরে নামানো হবে 780 বক্সে 825টি ইউজ পণ্য এসেছে। এর মধ্যে বিভিন্ন শিল্পের কাঁচামাল, চিনি, সোডা অ্যাশ, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য থাকতে পারে। জাহাজটি 2 দিন জেটিতে কন্টেইনার লোড আনলোড শেষে চট্টগ্রাম বন্দর ত্যাগ করার শিডিউল রয়েছে। যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য 400টি ইউজ এবং মালয়েশিয়া বন্দরের জন্য 600টি ইউজ খালি কন্টেইনার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
পানামা পতাকাবাহী এমভি ইয়াংজিয়াং ফাংঝং নামের কন্টেইনার জাহাজটি প্রথম ট্রিপে দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে গত 11 নভেম্বর। জাহাজটিতে 370টি ইউজ কার্গো নামানো হয়। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয় 297 একক কন্টেইনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয় 73 একক কন্টেইনার। কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই ছিল টেক্সটাইল শিল্পের কাঁচামাল, কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল, কাপড়। 32টি রেফার কন্টেইনারে ছিল পেঁয়াজ ও 14টি কন্টেইনারে ছিল আলু। এছাড়া ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডলোমাইট ইত্যাদিও ছিল। এসব পণ্য আমদানি করেছিল বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিমস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিং ইত্যাদি প্রতিষ্ঠান। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি দুবাই, করাচি, চট্টগ্রাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, দুবাই রুটে এমভি ইয়ংজিয়াং ফাংঝং জাহাজটি চালু করেছে। লাইন্স লিমিটেড জাহাজটির বাংলাদেশের লোকাল এজেন্ট। রিজেন্সি লাইন্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আনিস উদ্দৌলা বাংলা নিউজকে বলেন, করাচি চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ এমভি ইওয়ান জিয়াং ফাংঝং জাহাজটি দ্বিতীয় ট্রিপে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার নিয়ে আসছে। এতে বাংলাদেশের আমদানিকারকদের কন্টেইনার প্রতি অন্তত $300 সাশ্রয় হচ্ছে। পাকিস্তানের কন্টেইনার সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ট্রানজিট পোর্ট ঘুরে চট্টগ্রাম বা মোংলা আসার তুলনায় অন্তত 4 দিন কম সময় লাগছে। পিক সিজনে এমনও হয় ট্রানজিট পোর্টে এক একটি কন্টেইনার 2-3 সপ্তাহ পড়ে থাকে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, করাচি চট্টগ্রাম রুটে কন্টেইনার ক্রমে বাড়ছে। এভাবে চাহিদা থাকলে আমাদের প্রিন্সিপালের এ রুটে নতুন আরেকটি জাহাজ নামানোর পরিকল্পনা রয়েছে। এ জাহাজটি অন্তত 5-6টি দেশকে সংযুক্ত করেছে। এতে করে বড় বড় মেইন লাইন অপারেটর সহ সংশ্লিষ্টরা তাদের ট্রানজিট কন্টেইনারের জন্য ফিডার ভেসেলের অপেক্ষা না করে আমাদের জাহাজ দিয়ে দিতে পারে। মূল কথা হচ্ছে, বিজনেসের কারণে বন্দরের দুয়ার খুলে আবার বন্ধ হয়। এর সঙ্গে কার্গো ভাড়া ও লিড টাইম জড়িত। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বাংলা নিউজকে বলেন, দুবাই, করাচি, চট্টগ্রাম রুটে জাহাজ চালুর ফলে নিঃসন্দেহে আমদানিকারকদের সময় ও পণ্যের ভাড়া সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের খালি কন্টেইনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সংশ্লিষ্ট বন্দরে পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন রুটে সার্ভাইভ করতে পারতে যে কোনো কোম্পানি জাহাজের সংখ্যা বাড়াবে। সবকিছু নির্ভর করছে চাহিদা ও যোগানের উপর।